তাই না? মূল জিনিস তো এটাই, জানতে হবে যে কোন জায়গায় কি রেসপন্স করবো আর কি। তাহলে এটা পার্থক্যটা সবার মাথায় থাকবে তো? আচ্ছা, এরপরে বলি, এখন তো গরমের সময়, আর কিছুদিন পরে হচ্ছে বৃষ্টি শুরু হবে আর কি, তাই তো? বৃষ্টি শুরু হলে কি বাড়বে তখন? বৃষ্টি বেশি হলে কি হয়? বন্যা হয় আর কি। ঠিক আছে? বন্যা হইলে কি হয়? একটা এলাকায় যখন বন্যা হয় তখন কি হয়? আপনারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন? মানে কি? আপনার ঘরে বাড়িতে সব জায়গায় পানি উঠে বসে থাকে। যা করা লাগে সব আপনার ওই বাড়িতেই করা লাগে আরকি। বাইরে তো কোথাও যাইতে পারবেন না। এর ফলে কি বাড়ে? একটা রোগ খুব বেশি হয় বন্যার সময়, বলতে পারবেন? ডায়রিয়া। মানে কি? আমার তো সুপেয় পানির ব্যবস্থা নেই আসলে আরকি। আমার ময়লা পানিই ব্যবহার করা লাগতেছে। এর কারণে সবার মধ্যে ডায়রিয়ার প্রকোপটা বাড়তেছে আরকি। যত বেশি ডায়রিয়া হবে তত পানির শূন্যতা বাড়বে। তাই তো? আরেকটা জিনিস কি হয় বন্যা বাড়লে? মানে বৃষ্টি বেশি হইলে? কি? না, ওটা তো আলাদা। শ্বাসকষ্ট কেন হবে? আর সারা বছর ধরে ইউজ করা হয়। ডেঙ্গুতে আপনার মরে যাচ্ছেন সব আরকি। কিছু হইলে, জ্বর হইলেই মনে হয় যে ডেঙ্গু হয়ে গেছে নাকি আরকি। তাহলে কি বাড়বে? মশা বাড়বে। তাই তো? যেখানে পানি জমে থাকবে বেশি সেখানে হচ্ছে মশা বাড়বে বেশি। তাই তো? তাহলে মশা বাড়লে ২ টা রোগ আমাদের বাংলাদেশে এখন খুব বেশি হচ্ছে। ২ টা কি? চিকুনগুনিয়া, তাই তো? চিকুনগুনিয়ার নাম তো শুনছেন সবাই। শুনছেন তো? শুনেন না এরকম তো কেউ নেই। তাহলে চিকুনগুনিয়া কি হয়? জ্বর হয়। জ্বরের সাথে খুব বেশি কি হয়? ব্যথা হয়। ব্যথাটা কোন জায়গায়? জয়েন্টে ব্যথা, হাড্ডিতে ব্যথা। ঠিক আছে? আর ডেঙ্গুতে কি হয়? শরীরে ব্যথা, মাংসে ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেটে ব্যথা। ঠিক আছে? মানে ডেঙ্গুতে হচ্ছে সফট টিস্যু পেইন, আপনার হচ্ছে যেসব জায়গা হচ্ছে মাংস আছে সেই জায়গাগুলোতে পেইন, আর চিকুনগুনিয়াতে হচ্ছে যেসব জায়গায় হাড্ডি সেসব জায়গায় পেইন আরকি। ঠিক আছে? ব্যথা বেশি কোনটায়? চিকুনগুনিয়ায় ব্যথা বেশি আরকি। জ্বর বেশি কোনটায়? হ্যাঁ? চিকুনগুনিয়াতে। ব্যথা বেশি চিকুনগুনিয়াতে, জ্বরও বেশি চিকুনগুনিয়াতে। কিন্তু মৃত্যু হারটা বেশি ডেঙ্গুতে। এটা মাথায় রাখলে হবে খালি। ঠিক আছে? বুঝতে পারছেন কথা? আমার ব্যথাটা বেশি হচ্ছে চিকুনগুনিয়াতে, জ্বরটাও বেশি আসতেছে চিকুনগুনিয়াতে, কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হারটা বেশি আরকি। চিকুনগুনিয়া মৃত্যু হারটা খুবই কম আরকি। ঠিক আছে? কিন্তু চিকুনগুনিয়া আপনাকে ভোগাবে অনেক বেশি আরকি। এই যে ব্যথাটা হলো, এই যে জয়েন্টে ব্যথা, এই ব্যথাটা আপনার ৪-৫ মাস, ৬ মাসও থাকতে পারে আরকি এরকম। ঠিক আছে? হ্যাঁ, ১ বছর আছে এরকমও আছে। হাঁটতে পারে না আরকি। এই চিকুনগুনিয়াটা একটু ভোগায় বেশি আরকি। আর চিকিৎসা নেয় এবং হচ্ছে নিয়ম মাফিক চলে সে ঠিকই বেঁচে যায় আরকি। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা রোগ আছে মশাবাহিত রোগ যেটা আমাদের এই এলাকায় পাওয়া যায় না। হিল ট্রাক্টস গুলাতে পাওয়া যায়। নাম শুনছেন তো অবশ্যই, ম্যালেরিয়া। শুনছেন তো সবাই? এটা বলার কারণ কি? কারণ দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে একটু গরম-টরম শুরু হইছে। শীত শেষ হয়ে যাচ্ছে। মানুষজন পিকনিকে যাবে অনেকে। আসলে নরমাল কিছুতে কাজ হচ্ছে না। এটা ম্যালেরিয়া হইতেও পারে আরকি। ঠিক আছে? তাইলে আমি যাইয়া পরীক্ষা করে আসি যে ম্যালেরিয়া হইছে কিনা আমার। খরা খুব কম হয়। এইজন্য আমি খরার দিকে আর যাচ্ছি না আরকি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিছুদিন আগে শীতকাল পার করে আসছি। তাহলে শীতকালে কোন রোগগুলা বেশি হবে? নিউমোনিয়া আর শ্বাসকষ্ট। শীতকালে সবথেকে বেশি জিনিস হচ্ছে শ্বাসকষ্ট। প্রত্যেকের বাড়িতে দেখবেন যে একজন করে শ্বাসকষ্টের রোগী দাঁড়ায় গেছে শীতকালে। যেটা সারা বছর ছিল না আরকি। তাই তো? আছে কিন্তু সবার বাড়িতে। তাহলে শীতকালে হচ্ছে শ্বাসকষ্টটা বাড়ে বেশি। বাড়ে কেন? এক হচ্ছে ঠান্ডা, আরেকটা কারণ আছে। ধুলাবালি বেশি। আর্দ্রতাটা কম, ধুলাবালিটা বেশি আরকি তখন আরকি। যে ধুলাবালিটা এখন আপনার মনে করেন যে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত যক্ষ্মা রোগ আরকি। নাম তো শুনছেন সবাই আরকি নিশ্চয়ই। যক্ষ্মা রোগী দেখেন নাই এরকমও তো মনে হয় কেউ নাই জীবনে আরকি। আচ্ছা, আগে একটা কথা ছিল যক্ষ্মা হলে রক্ষা নাই, কিন্তু এখন হচ্ছে যক্ষ্মা হলে রক্ষা আছে। ৬ মাস টানা ওষুধ খাইলে যক্ষ্মা রোগীও সুস্থ হয়ে যায় আরকি। দরকার কি? সেটা হচ্ছে সময় মতো ওষুধটা শুরু করা, সময় মতো রোগটা ধরা আরকি। কারণ হচ্ছে এটা যদি আপনার শরীরে পুষে রাখেন, তাহলে যক্ষ্মা রোগটা কিন্তু আপনাকে একদম জীবন শেষ করে ফেলবে আরকি। কারণ যক্ষ্মা রোগে কিন্তু মৃত্যু আছে আরকি। যক্ষ্মা রোগের ঠিকমতো ট্রিটমেন্ট না দেওয়া হলে সময় মতো, এটা অবশ্যই মৃত্যু হবে তার আরকি। আচ্ছা, যক্ষ্মা রোগী আপনি চিনবেন কিভাবে? আর পেশেন্ট আপনাকে বলবে আমার প্রায় জ্বর আসতেছে। এই ১ মাস ধরে আমার প্রায় সন্ধ্যাবেলায় জ্বর আসতেছে। ওজনটাও মনে হয় কমে গেছে। আগে ছিলাম ৬৪ কেজি, এখন হয়ে গেছি ৫৪ কেজি। ঠিক আছে?
গায়ে একদম দেখবেন যে মাংস-টাংস বের হয়ে যাচ্ছে সব আরকি। মানে হচ্ছে হাড্ডি বের হয়ে যাচ্ছে। একটু ধীরে, ধীরে কমে আরকি। ধরেন যে আপনার মাসে ১ কেজি করে কমতেছে। যখন ৩ মাস হয়ে যায় তখন দেখা যাচ্ছে ৬ কেজি কমে গেছে। এরকম করে, করে কমে। আচ্ছা, যক্ষ্মার কথা কেন বলতেছি? কারণ যক্ষ্মা রোগী আমাদের এই যে ব্র্যাকের যে কাজগুলা করে কিংবা আমাদের স্বাস্থ্যকর্মীরা করেন অনেকটা সহজ হয়ে যাবে। তাই তো? তাহলে আমাদের জানতে হবে আগে যক্ষ্মা রোগের লক্ষণটা কি? তাহলে কি, কি হলো ১ম এ? ২ সপ্তাহের বেশি কাশি। ২ সপ্তাহের বেশি কাশি, হালকা, হালকা জ্বর, গায়ে, গায়ে জ্বর। এটাও দেখা যাচ্ছে ২ সপ্তাহের বেশি। সে রোগীটার অনেকটা ওজন কমে যাচ্ছে, ক্ষুধা-মন্দা থাকবে আরকি। খাইতে ইচ্ছা করে না। ঠিক আছে? তো এইটা যখন আপনার মাথায় আসবে, এরকম রোগী যখন আপনি দেখবেন, তখন তাকে বলে দিতে হবে অবশ্যই তুমি কফ পরীক্ষা করো আরকি। কফ পরীক্ষা করে সাধারণত আমাদের এখানে জিন এক্সপার্ট মেশিন যক্ষ্মা রোগটা সময় মতো ওষুধ না শুরু করে, তাহলে যক্ষ্মা রোগের ওষুধ খাইলে সুস্থ হবে। কিন্তু সেটা একটা আপনার সিক্যুয়েল রেখে যাবে আপনার শরীরে আরকি। পরবর্তীতে দেখা যাচ্ছে তার প্রায়ই একদম শ্বাসকষ্ট হচ্ছে। ফাইব্রোসিস হয়ে যায় আরকি। ঠিক আছে? তো এইজন্য বলবেন যত দ্রুত সম্ভব যক্ষ্মা রোগের ওষুধ দেখবেন যে আপনার এরকম সেম জিনিস। সারা বছর ধরে সারাদিন ধরে কাশতেছে আরকি। সকাল বেলার দিকে সাধারণত কাশিটা বেশি হয়। রাত্রে বেলায় ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আরকি। কাশিটা কিন্তু ২ টাতেই আছে। এইজন্য আমি কথাটা বলতেছি। আপনার অ্যাজমাতেও কাশি আছে, যক্ষ্মাতেও কাশি আছে। কিন্তু যক্ষ্মাতে কিন্তু এক্সট্রা কিছু ফিচার থাকবে। যে ফিচার গুলো বললাম। অ্যাজমার রোগী আপনি দেখবেন না যে টানা এরকম একদম ২-৩ মাসে ওজন কমে গেছে আরকি। তারে দেখবেন যে সবসময় জ্বর আসতেছে তার আরকি। তার শুধুমাত্র কাশি থাকবে, তার শুধুমাত্র শ্বাসকষ্ট থাকবে। আর যক্ষ্মাতে এইগুলা সহ আবার আপনার ওজনও কমবে, সাথে করে হচ্ছে আপনার জ্বরটাও থাকবে আরকি। মাথায় থাকবে তো সবার আরকি? কারণ একটা আপনি যদি অ্যাজমার রোগীকে বারবার বলেন, "তুমি কফ দিয়ে আসো।" সে যখন দেখবে ২-৩ বার কফ দেওয়ার পরে বারবার নেগেটিভ আসতেছে, সে পরের বার আর যাবে না কিন্তু আরকি। তার আশেপাশের মানুষজনেরও সে বুঝাবে হুদাই কফ দিয়ে কোন কিছু হয় না, কোন লাভ হয় না আরকি। সেজন্য আপনাকে বুঝে শুনে বলতে হবে। কাকে কফ দিতে বলতে হবে, কাকে কফ দিতে বলার দরকার নেই আরকি। ঠিক আছে? অ্যাজমা রোগী দেখবেন যে প্রতি বছর হচ্ছে। প্রতি বছর এই শীতকালটার সময় তার শ্বাসকষ্টটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আরেকটা কথা কি বলা হইলো আপনার? রোগগুলো তো বললাম মোটামুটি। এই যে সবগুলা রোগ হয়, সবগুলা রোগের সিকুয়েল কিন্তু এক। লাস্টে যেয়ে কি হচ্ছে আপনার? আপনার যখন শরীর রোগাক্রান্ত তখন কি হয়? মন ভালো লাগে? কারো মনেই ভালো লাগে না আরকি। আপনার যখন একটা বন্যার মধ্যে আটকায় আছেন বাসার মধ্যে, আপনার গরু ছাগল ভাইসে চলে গেছে কিংবা আপনার পরিবারের কোন লোকজন ভেসে চলে গেছে আরকি। আপনার কি মন ভালো লাগবে? কোনভাবে ভালো লাগবে না আরকি। আর মনটা যখন ভালো না লাগবে তখন আপনার শরীরটাও ভালো লাগবে না আরকি। মনে হবে যে কেমন জানি গাটা কাছে একটু বলায় যে ইমার্জেন্সি যেহেতু আপনার রেসপন্ডার গ্রুপ একটা ইউনিয়ন থেকে সর্বোচ্চ ৯ জন রেসপন্ডার তৈরি করা হবে কিংবা গঠন করা হবে। যারা এই ধরনের সিচুয়েশন গুলা দেখলে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারে আরকি। কারণ আপনি যতটা দ্রুত এটা রেসপন্স করতে পারবেন একজন স্বাস্থ্যকর্মী কিংবা আমরা এতটা দ্রুত সেটা করতে পারব না আরকি। আপনি যত দ্রুত কাজ হচ্ছে সবার সাথে সমন্বয় করা। শুধুমাত্র এরাই যে কাজ করবে এরকম কিন্তু না আরকি। এদের কাজ হচ্ছে মূল কি? সমন্বয় করা। ঠিক আছে? মাথায় থাকবে তো সবার আরকি? আচ্ছা। আরেকটা কাজ করবেন আপনারা যারা এরকম গ্রুপের মধ্যে থাকবেন তারা হচ্ছে আপনাদের এলাকায় যে যানবাহনগুলো আছে, ভ্যান চালাইতে পারে কেউ, অটো চালাইতে পারে কেউ। এই টাইপের যানবাহনগুলোর নাম্বার আপনাদের কাছে যাতে থাকে। যেহেতু আপনি হঠাৎ করে দেখবেন যে অ্যাম্বুলেন্স ওই এলাকায় পৌঁছাইতে পারবে না। একটা অটো নিয়ে যদি আপনি রোগীটাকে নিয়ে আসতে পারেন তাড়াতাড়ি, তাতে কিন্তু রোগীটা বেঁচে যেতে পারে সময় মতো আসলে আরকি। তো আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের নাম্বার নিয়ে রাখবেন। যখন ইমার্জেন্সি পড়বে তাদের সাথে যোগাযোগ করে যাতে আপনি তাকে হাসপাতালে নিয়ে আসতে পারেন আরকি। ঠিক আছে? আচ্ছা এই বিষয়ে আমি আর কথা বাড়াবো না। মোটামুটি সবকিছু বলা হয়ে গেছে।